সম্মানিত মুসলমান ভাইয়ারা আমার, কবিরা গুনাহ এমন এক গুনাহ যেই গুনাহের শাস্তি, চূড়ান্ত শাস্তি হলো জাহান্নাম। এই গুনাহের ভিতরে কেউ যদি লিপ্ত থেকে কেউ যদি তার জীবন যদি চলে যায়, সে যদি মৃত্যুবরণ করে, সেই ব্যক্তির জন্য ইসলাম শরিয়া মোতাবেক বলে সে কখনো জান্নাতে যেতে পারবে না। কিন্তু কেউ যদি সগীরা গুনাহ করে, এই গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের মধ্য দিয়ে আল্লাহ তাআলা মাফ করে দেন। কোরআনে কারীম তার প্রমাণ। কোরআনে কারীমের ভিতরে সূরা নিসায়ের 31 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারে, তোমাদেরকে যেই সমস্ত গুনাহ থেকে ফারেক থাকার কথা বলা হয়েছে, তোমরা যদি সেই সমস্ত গুনাহ থেকে তোমরা যদি বিরত থাকতে পারো, কবিরা গুনাহ থেকে তোমরা যদি বিরত থাকতে পারো, তোমাদের দ্বারা যদি সগীরা গুনাহ যদি হয়েও যায়, আমি রব্বে কারীম তোমাদের সগীরা গুনাহগুলোকে মাফ করে আমার বানানো উত্তম শ্রেষ্ঠ জায়গা জান্নাত তোমাদেরকে দান করে দিব। বলুন সুবহানাল্লাহ। তাহলে কন্ডিশন কি? সগীরা গুনাহ মাফ হবে, কন্ডিশন হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কি থেকে বেঁচে থাকতে হবে? কি গুনাহ? কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, তাহলে সগীরা গুনাহ মাফ হবে। তাহলে এই সগীরা গুনাহ যে মাফ হবে, কিভাবে হবে জানতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? সগীরা গুনাহ কিভাবে মাফ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের যখন সগীরা গুনাহ যখন হয়ে যায়, এই সগীরা গুনাহগুলো মাফ হওয়ার জন্য কয়েকটি কারণ রয়েছে। কয়েকটি দিক লক্ষ্য করলে তাদের সগীরা গুনাহগুলো মাফ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, আমার কোন উম্মত যখন ওযু করে, ওযুর পানি যখন তাদের ওযুর অঙ্গ থেকে গড়ে গড়ে পড়তে থাকে, তাদের ওযুর পানির সঙ্গে তাদের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যখন পুরি করে, পুরির সঙ্গে তার জবানের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। কোন ব্যক্তি যখন মুখমণ্ডল ধৌত করে, তার চোখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। কোন ব্যক্তি যখন হাত যখন ধৌত করে, হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। যখন কোন ব্যক্তি যখন পা ধৌত করে, তার পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের ভিতরে বলেন, মানুষ যখন বাসার ভিতরে ওযু করে, মসজিদ প্রাঙ্গণে যখন হাঁটা আরম্ভ করে দেয়, নামাজের উদ্দেশ্য করে, ওযু করার পরে মসজিদ প্রাণে নামাজের উদ্দেশ্য যখন হাঁটা আরম্ভ করে দেয়, প্রত্যেকটি কদমে কদমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের এক একটা করে সগীরা গুনাহ মাফ করেন এবং এক একটা করে নেক আমল তার আমল নামায় দান করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আরেকটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে মানুষের সর্বোচ্চ শ্রেষ্ঠ আমল হলো কি? শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। যখন কোন ব্যক্তি এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, প্রত্যেক জুমার দিনে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি জামাতের সহিত আদায় করে, 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি গুরুত্ব সহকারে আদায় করে, সে ব্যক্তির জীবনের সগীরা এক সপ্তাহে, এই সপ্তাহ থেকে পরের সপ্তাহ পর্যন্ত যতগুলো সগীরা গুনাহ করে আল্লাহ তাআলা সমস্ত কিছু মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আরেকটি লাভজনক আমল হলো দরুদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি একবার বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কোন উম্মত যদি একবার যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে তার উপরে 10টি রহমত নাজিল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। শুধু 10টি রহমত নাজিল হয় না, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি, সময় মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ গনিমত। এই সময়কে কাজে লাগিয়ে মানুষ ধনাঢ্য হয়ে যায়,
প্রভাবশালী হয়ে যায়, টাকাওয়ালা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনারা একটু আগে আসেন, আগে আসেন, কথা বলতে ভালো লাগবে। আপনারা যদি পিছনে বসে থাকেন, এমনি তো মানুষ নয়, দুই একজন মানুষ, অত্যন্ত সুন্দর কোরআনে কারিম থেকে দুই একটি কথা বলবো এলাকার মানুষ হিসাবে। আপনারা যারা এখন পর্যন্ত এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আমি বলতেছিলাম সময় মানুষের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ গনিমত। এই সময়কে কাজে লাগিয়ে মানুষ ধনাঢ্য ব্যক্তি হতে পারে, প্রভাবশালী হতে পারে, কিন্তু এই সময় যখন চলে যায়, টাকা পয়সা ধন দৌলত হয়ে যায়, হয়ে যাওয়ার পরে সেই ব্যক্তি যদি চিন্তা করে আমার টাকা হয়েছে, ধন দৌলত হয়েছে, আমার পিছনে ফিরে রাখা একটা স্মৃতি, একটা সময় আমি এই টাকা দিয়ে ক্রয় করব, বলেন দেখি বাপজান পারবে? পিছনে ফেলে আসা সময় একটা আপনি টাকা দিয়ে ক্রয় করতে পারবেন? আপনার যৌবনকাল চলে গেছে, ছোটবেলা চলে গেছে, আপনি এখন অনেক টাকা পয়সার মালিক, আপনি যদি চান সেই যৌবনকাল ছোটবেলার ফিরিয়ে নিয়ে আসতে পারবেন? কেউ পারবে না। এই সময়টা মানুষের জন্য অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ। এই সময়টাকে যদি আমরা আজকে কাজে লাগাই, নারায়ণপুর ঈদগাহ মাঠে যেরকম তাফসিরুল কোরআনের আয়োজন হয়েছে, আগামীকাল থাকবে না। এজন্য এই সময়টাকে কাজে লাগিয়ে জান্নাতের টিকিট কেটে নিতে পারি। আবার এই সময়টাকে ওই যে সামান্য একটি ছোট মেলা, সেখানে ব্যয় করে জাহান্নামের টিকিটও কেটে নিতে পারি। কথা বলেন ঠিক কিনা? এজন্য সকলকে অকুল আবেদন করে বলবো, যারা বাইরে ঘোরাফেরা করতেছেন সেদিক ঘোরাফেরা না করে কোরআনের ময়দানে চলে আসি, কোরআন থেকে কথা হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলেন দেখি আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে সৃষ্টি করার পরে আপনি আমি কি বলবো, কি বলবো না, কি খাবো, কি খাবো না, কি করব, কি করব না, সব কিছু একটি কোরআনে কারিম নাজিল করে সেই সীমাবদ্ধতা রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি কি বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি অহেতুক কথাবার্তা বলো না, তুমি সত্য কথা বলো। তুমি কি বলবে না? তুমি মিথ্যা অপ্রয়োজনীয় কথা বলবে না। তুমি কি খাবে না? তুমি হারাম বর্জন করো, তুমি হালাল রুজি উপার্জন করো, হালাল তুমি ভক্ষণ করো। তুমি কোন পথে চলবে, তুমি সঠিক পথের দিশা তুমি খুঁজে নাও। আমি তোমার মাঝে কোরআনে কারিম নাজিল করেছি, তুমি সঠিক কোরআন কারিম তেলাওয়াত করে পড়ে তুমি সঠিক পথের দিশা তুমি খুঁজে নাও, তাহলে তুমি দুনিয়াও কামিয়াব হবে, আখিরাতেও কামিয়াব হয়ে যাবে। আর এই সীমা রাখা, সীমা লঙ্ঘন করে যারা, সীমা লঙ্ঘনকারী, গুনাহগার, পাপী, জালিম, তারা এই যে দুনিয়ার জমিনে মানুষ যতগুলো পাপ করে, পাপ হলো দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে সগীরা গুনাহ, আর একটা হচ্ছে কবিরা গুনাহ। কবিরা গুনাহ এমন এক গুনাহ, যেই গুনাহের বিধান হলো ইসলামী শরিয়া মোতাবেক বলে, কেউ যদি কবিরা গুনার সঙ্গে জড়িত থাকা অবস্থায় যদি মৃত্যুবরণ করে, সেই ব্যক্তির জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এই কবিরা গুনাহ এমন এক গুনাহ যার সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হক বা শাস্তির বিধানও দিয়ে দিয়েছেন। কেউ যদি জিনা করে, সে যদি বিবাহিত হয়, অবিবাহিত হয়, তাহলে তাকে কি করো? তোমরা 100 বেতের আঘাত করো এবং 1 বছরের জন্য তোমরা নির্বাসন দিয়ে দাও। সে যদি বিবাহিত হয়, তাহলে তোমরা তাকে প্রস্তর আঘাত করে তোমরা তাকে কি করো? তাকে তোমরা হত্যা করে ফেলো। চোর চুরি করেছে, তোমরা কি করো? তার একটা হাত কেটে দাও। মদ পান করেছে, কি করো? তোমরা তাকে 80টা ডোরা মারো। এরকম ভাবে কবিরা গুনার সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কঠোর শাস্তির ব্যবস্থা করেছেন। এই কবিরা গুনাহ ভিতরে কেউ যদি জড়িত থাকে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল এবং ফেরেশতাগণের উপর থেকে তাদের উপরে লানত এবং তাদের উপরে আল্লাহ তাআলা গজব নাজিল করেন। বলুন নাউযুবিল্লাহ। আর সগীরা গুনাহ এমন এক গুনাহ, এই গুনাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেটা কি করেন? মানুষের ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেটাকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়ারা আমার, কবিরা গুনাহ এমন এক গুনাহ, যেই গুনাহের শাস্তি, চূড়ান্ত শাস্তি হলো জাহান্নাম।
এই গুনার ভিতরে কেউ যদি লিপ্ত থেকে কেউ যদি তার জীবন যদি চলে যায়, সে যদি মৃত্যুবরণ করে, সেই ব্যক্তির জন্য ইসলাম শরিয়া মোতাবেক বলে সে কখনো জান্নাতে যেতে পারবে না। কিন্তু কেউ যদি সগীরা গুনাহ করে, এই গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের মধ্য দিয়ে আল্লাহ তাআলা maaf করে দেন। কোরআনে কারীম তার প্রমাণ। কোরআনে কারীমের ভিতরে সূরা নিসায়ের 31 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারে, তোমাদেরকে যেই সমস্ত গুনাহ থেকে ফারেক থাকার কথা বলা হয়েছে, তোমরা যদি সেই সমস্ত গুনাহ থেকে তোমরা যদি বিরত থাকতে পারো, কবিরা গুনাহ থেকে তোমরা যদি বিরত থাকতে পারো, তোমাদের দ্বারা যদি সগীরা গুনাহ যদি হয়েও যায়, আমি রব্বে কারীম তোমাদের সগীরা গুনাহগুলোকে maaf করে আমার বানানো উত্তম শ্রেষ্ঠ জায়গা জান্নাত তোমাদেরকে দান করে দিব। বলুন সুবহানাল্লাহ। তাহলে কন্ডিশন কি? সগীরা গুনাহ maaf হবে, কন্ডিশন হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কি থেকে বেঁচে থাকতে হবে? কি গুনাহ? কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, তাহলে সগীরা গুনাহ maaf হবে। তাহলে এই সগীরা গুনাহ যে maaf হবে, কিভাবে হবে জানতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? সগীরা গুনাহ কিভাবে maaf হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের যখন সগীরা গুনাহ যখন হয়ে যায়, এই সগীরা গুনাহগুলো maaf হওয়ার জন্য কয়েকটি কারণ রয়েছে। কয়েকটি দিক লক্ষ্য করলে তাদের সগীরা গুনাহগুলো maaf হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, আমার কোন উম্মত যখন ওযু করে, ওযুর পানি যখন তাদের ওযুর অঙ্গ থেকে গড়ে গড়ে পড়তে থাকে, তাদের ওযুর পানির সঙ্গে তাদের সগীরা গুনাহগুলো maaf হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যখন পুলি করে, পুলির সঙ্গে তার জবানের সগীরা গুনাহগুলো maaf হয়ে যায়। কোন ব্যক্তি যখন মুখমণ্ডল ধৌত করে, তার চোখের সগীরা গুনাহগুলো maaf হয়ে যায়। কোন ব্যক্তি যখন হাত যখন ধৌত করে, হাতের সগীরা গুনাহগুলো maaf হয়ে যায়। যখন কোন ব্যক্তি যখন পা ধৌত করে, তার পায়ের সগীরা গুনাহগুলো maaf হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের ভিতরে বলেন, মানুষ যখন বাসার ভিতরে ওযু করে, মসজিদ প্রাঙ্গণে যখন হাঁটা আরম্ভ করে দেয়, নামাজের উদ্দেশ্য করে, ওযু করার পরে মসজিদ প্রাণে নামাজের উদ্দেশ্য যখন হাঁটা আরম্ভ করে দেয়, প্রত্যেকটি কদমে কদমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের এক একটা করে সগীরা গুনাহ maaf করেন এবং এক একটা করে নেক আমল তার আমল নামায় দান করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আরেকটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে মানুষের সর্বোচ্চ শ্রেষ্ঠ আমল হলো কি? শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। যখন কোন ব্যক্তি এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, প্রত্যেক জুমার দিনে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি জামাতের সহিত আদায় করে, 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি গুরুত্ব সহকারে আদায় করে, সে ব্যক্তির জীবনের সগীরা এক সপ্তাহে, এই সপ্তাহ থেকে পরের সপ্তাহ পর্যন্ত যতগুলো সগীরা গুনাহ করে, আল্লাহ তাআলা সমস্ত কিছু maaf করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আরেকটি লাভজনক আমল হলো দরুদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি একবার বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কোন উম্মত যদি একবার যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে তার উপরে 10টি রহমত নাজিল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। শুধু 10টি রহমত নাজিল হয় না, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের এক একটা করে দরুদের বিনিময়ে এক একটা করে সগীরা গুনাহ maaf করতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কন্ডিশন কি? কি থেকে বেঁচে থাকলে আমাদের সগীরা গুনাহগুলো maaf হয়ে যাবে? কি গুনাহ থেকে? কবিরা গুনাহ থেকে যদি আপনি আমি বেঁচে থাকতে পারি, তাহলে আপনার আমার
সগীরা গুনাহগুলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই কবিরা গুনার ভিতরে আপনি আমি হর হামাশায় আপনি আমি জড়িত হয়ে যাচ্ছি। এই কবিরা গুনার সংখ্যা কত, কবিরা গুনার সংখ্যা কত এই নিয়ে মতামত রয়েছে। তার ভিতর থেকে এই কবিরা গুনার 1 নম্বরে বড় গুনাহ হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। কার সঙ্গে শিরিক করা? আল্লাহর সঙ্গে শিরিক করা। যেটা আজকে মানুষ আল্লাহর সঙ্গে শিরিক যে হয়ে যায়, হরহামেশায় যে মানুষ করে, এটা মানুষ বুঝতে পারে না। আমাদের রাষ্ট্র থেকে নিয়ে আমাদের সমাজ থেকে নিয়ে আমাদের পরিবার, ব্যক্তিগত জীবন, প্রত্যেকটি ক্ষেত্রে মানুষ আজকে আল্লাহর সঙ্গে শিরিক করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর এই শিরিকের গুনায় যে ব্যক্তি নিমজ্জিত, যে ব্যক্তি এই শিরিকের গুনায় যে ব্যক্তি নিমজ্জিত, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে কোরআনে কারিমের ভিতরে বলে দিয়েছেন যে ব্যক্তি শিরিকের গুনার সঙ্গে জড়িত হয়ে যাবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার জন্য 3টি ক্ষতি রেখে দিয়েছেন। কয়টি ক্ষতি? 3টি ক্ষতি। এমন ক্ষতি, মারাত্মক ক্ষতি যে এর থেকে আর বড় ক্ষতি হয় না। 1 নাম্বার ক্ষতি হলো সে ব্যক্তির থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার দরজা বন্ধ করে দিবেন। কিসের দরজা? ক্ষমার দরজা। আপনি আমি যে শিরিক করতেছি, এখন এর কারণে আল্লাহ তাআলার কাছে যে ক্ষমা চাইব, আল্লাহ তাআলা এই শিরিকের কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করবে না। এজন্যই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসায়ের 48 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় তোমাদেরকে যেই সমস্ত শিরিকের গুনাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত থাকার কথা বলেছেন, তোমরা যদি সেই সমস্ত গুনাহ থেকে তোমরা যদি হেফাজত থাকো, তোমরা যদি সেই সমস্ত শিরিক থেকে তোমরা যদি হেফাজত না থাকো, তাহলে আল্লাহর কাছ থেকে তোমাদের কাছে ক্ষমা আসবে না, তোমাদের কাছ থেকে ক্ষমার দরজা বন্ধ হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। 2 নাম্বার গুনাহ হলো, 2 নম্বরে ক্ষতি হলো যে ব্যক্তি শিরিকের গুনার সঙ্গে লিপ্ত থাকবে, সে ব্যক্তি যতগুলো নেক আমল করবে, সে ব্যক্তি নামাজ আদায় করবে, নামাজ আদায় করলে আল্লাহ তাআলা কবুল করবে না। সে ব্যক্তি রোজা রাখবে, তার রোজা কবুল হবে না। সে ব্যক্তি হজ করবে, হজ কবুল হবে না। সে ব্যক্তি জিকির করবে, জিকির আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এক কথায় দুনিয়ার জমিনে সে ব্যক্তি যতগুলো নেক আমল করবে, এই শিরিকের গুনার সঙ্গে জড়িত থাকার কারণে আল্লাহ তাআলার কাছে একটা ইবাদত কবুল হবে না। বলুন নাউযুবিল্লাহ। 3 নাম্বার শাস্তি হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 3 নাম্বার শাস্তির কারণ বলে দিয়েছেন যে তার জন্য জান্নাতের দরজা বন্ধ। জান্নাতের দরজা তো বন্ধ, তার সঙ্গে সঙ্গে তার সাহায্যকারীও কিয়ামতের ময়দানে কবরে আর থাকবে না। বলুন নাউযুবিল্লাহ। তাহলে এই শিরিকের ক্ষতি কয়টি? কথা বলেন কয়টি? 3টি। এই যদি আপনি আমি যদি কবিরা গুনাহের 1 নাম্বার হলো আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করা। এই শিরিকের গুনার সঙ্গে যদি আপনি আমি জড়িত থেকে যাই, তাহলে জান্নাত তো হারাম। দুনিয়ার জমিনেও আল্লাহ তাআলার বিপদ বা সাহায্য আপনি আমি পাবো? কথা বলেন পাবো না। তাহলে এই শিরিকের সংখ্যা কত? এই শিরিকের গুনাহ কিভাবে হয়? আজকে এই শিরিকের গুনাহ কিভাবে আমরা করতেছি? 1 নাম্বার হলো আল্লাহ তাআলার সঙ্গে অংশীদার স্থাপন করা। আল্লাহ তাআলা একমাত্র গায়েব জানেওয়ালা, আল্লাহ ব্যতীত আর কেউ গায়েব জানে? কথা বলেন জানে না। আল্লাহ ব্যতীত আর দুনিয়ার কেউ গায়েবের ক্ষমতা রাখে না, গায়েবের কথা কেউ জানে না। কিন্তু আজকালকে কিছু মানুষ বলে থাকে আমাদের নবী গায়েব জানে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? গায়েব জানে আমার নবী, এই কথা যারা বিশ্বাস করে এবং যারা মানে তাদের ঈমান থাকে।
তাদের ঈমান থাকে না। নাম্বার 2 হলো আজকে সমাজে সব থেকে আরেকটি শিরকের গুনাহ বেশি হলো জাদু টানা বান মারা আছে কি নাই? জাদু টানা বান মারা আছে কি নাই? একে পরিবারের ভাই বোন সম্পত্তি নিয়ে ঝগড়া, দেখবেন জাদু টানা বান মারা এগুলো কাজ করে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জাদুবিদ্যা হলো শয়তানি বিদ্যা। যারা এই জাদুবিদ্যা গুণ জাদু করা করে, তারা এক নাগার যদি 40 যারা গুণ জাদুর বিদ্যা যারা করে, তাদের ঈমান তো থাকে না। তাদের 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলার কাছে তাদের ইবাদত কবুল হয় না। বলুন নাউযুবিল্লাহ। এই গুণ জাদুর সংখ্যা আমাদের সমাজে বেশি না কম? কথা বলেন, বেশি না কম? এত বেশি যে আজকে সমাজে সব থেকে গুণ জাদু এটা প্রত্যেকটা সমাজে চলতে আছে। শুধু তাই নয়, গুণ জাদু তো চলতে আছে, তার সঙ্গে আরেকটি জিনিস হলো আজকে কবর হোক মাজার হোক, সেখানে গিয়ে পানি নিয়ে আসা, সেখানে দান করা, পীর বাবার কাছে সন্তান চাওয়া আছে কি নাই? আছে কি নাই? কবরের মাটি গলায় টাঙ্গানো, হাড় গলায় টাঙ্গানো, হাতের ভিতরে সুতা বাঁধানো, আবার কুষ্টি পাথরের আংটি শরীরের ভিতরে হাতের ভিতরে লাগিয়ে বিশ্বাস করে এই কুষ্টি পাথরের আংটি আমাকে সেভ করবে। বলে কি বলে না? কুষ্টি পাথরের আংটি কোনোদিন কাউকে সেভ করতে পারে? মানুষকে হেফাজত করতে পারে? একমাত্র মানুষকে হেফাজত করতে পারে কে? তাহলে আমাদের শিরিক এখানে ঢুকে গেছে কি? আমি আজকে আপনার আমার সমাজে গুণ জাদু এটাও অনেক বেশি চলতেছে। গুণ জাদু তো চলতেছেই, তার সঙ্গে সঙ্গে দেখবেন কবরের পানি পড়া, পীর বাবার পানি পড়া, এগুলো নেই কি নেয় না? এমনকি আমাদের বাসিয়া মেলাও আজকে তো মেলা হয় না, এখন মেলা বাদ দিয়েও দেখবেন এই কবরে টাকা পড়ে থাকে না? ঘোড়া দেয় না? আগে তো দিচ্ছিল, এখন আর দেয় না। এই যে যারা সেখানে ঘোড়া দেয় এবং যারা মান্যত করে, তারা আল্লাহর সঙ্গে শিরিক করে। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে শিরিক করে। আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে ফেললো, সে কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আজকে এই শিরিকের গুনাহ আপনার আমার অত্যন্ত বেশি হয়ে গেছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, আমি আসমানের মালিক, জমিনের মালিক। আমি চাইলে কাউকে বা সন্তান দান করতে পারি, কাউকে বা মেয়ে সন্তান দান করতে পারি, কাউকে বা ছেলে সন্তান দান করতে পারি, আবার কাউকে ছেলে মেয়ে উভয় দান করতে পারি, আবার আমি চাইলে কাউকে বাঁধি বানিয়ে রাখতে পারি। এই ক্ষমতা কার? এই ক্ষমতা কার? পীর বাবার এই ক্ষমতা আছে নাকি যে একটা সন্তান কাউকে দিবে? যদি পীর বাবার যদি ক্ষমতা না থাকে, নারায়ণপুরের এই ঈদগাহ ময়দানের পাশে যে কবরস্থান রয়েছে, আমি মনে করি পীর সাহেব তিনি ভালো। আজ থেকে সেই পীরের মাজারে 1 টাকাও আমরা দান করব না, এবং কি সেই পীরের কাছে একটা ঘোড়া দিয়ে সন্তানও চাইবো। যদি চাই তাহলে আপনার আমার ঈমান বলেন থাকবে? এতক্ষণ ধরে শিরকেরই বয়ান করলাম যে সগীরা গুনাহ মাফ হয় কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। আর কবিরা গুনাহ এমন এক গুনাহ, এই গুনাহ যার ভিতরে থাকবে সে ব্যক্তি কখনো আল্লাহ তাআলা মাফ করবে, তার জন্য জান্নাতের দরজা, তার জন্য হলো জান্নাতের দরজা চিরকালের জন্য তার জন্য বন্ধ হয়ে যাবে। এজন্য সম্মানিত আজান যেহেতু চারিদিক দিয়ে দিচ্ছে, আজানের পরে কথা বলাটাও একটা বেয়াদবি। অত্র এলাকার কৃতি সন্তান হিসাবে 2টি বিষয়ে কথা বলেছি। সগীরা গুনাহ করব, মাফ করবে কে? আল্লাহ। সেটা নামাজের মাধ্যমে, উজুর মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করে দিবে। কিন্তু কবিরা গুনাহ যখন করব, সেটা আর আল্লাহ মাফ করবে না। এজন্য কবিরা গুনার ভিতরে আজ থেকে সমাজে যেই সমস্ত প্রথাগুলো চালু রয়েছে, যে দেখা যাচ্ছে বাচ্চা হয় না, দেখা গেল পীর বাবার দরবারে চলে যায়, পানি পোড়া নিয়ে আসে, তাবিজ নিয়ে আসে, এই করে সেই করে সেখানে তারা ঈমানগুলো হরণ করে। কথা বলেন ঠিক কিনা? এই যে তাবিজ করা, এই যে ভাই বোনের সম্পর্ক,
তাদের ভিতরে দেখবেন এই যে গুণ জাদু করা, এগুলো আজকে সমাজে বেশি, কথা বলেন ঠিক কিনা? তাদের তো 40 দিনে ইবাদত কবুল হয় না, তার সাথে সাথে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন এরা যেহেতু শিরক করে আল্লাহর জান্নাতে যাবে না। এই সমাজ থেকে, আমাদের পরিবার পরিজন থেকে এই জিনিসগুলোকে আমরা উৎখাত করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকলকে শিরক মুক্ত, কবিরা গুনাহ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।